হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন আমি জুম্মার নামাজ আদায় করতে যাব। আর জুম্মার নামাজ যে মসজিদটিতে আদায় করতে যাব তার ছোট্ট একটি ব্লগ আপনাদের দেখাচ্ছি। আমি ফরিদ ভাই, বাপ্পি ভাই, রমজান আমরা ৪ জন মিলে একটি অটোরিকশায় চড়ে যাচ্ছি সাতঘড়িয়া কবরস্থান ও মসজিদে। আর সেই মসজিদটিতে আমি এর আগেও অনেকবার নামাজ পড়েছি কিন্তু মসজিদটির ব্লগ আমার করা হয়নি। তা আপনাদের উদ্দেশ্যে ব্লগটি যাওয়ার পথটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। চারপাশে খুব প্রাকৃতিক পরিবেশ এবং সরু রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। গাছপালায় একদম ঘেরা আর শীতের দিনে তো একদমই সবকিছু ঝকঝকে চকচকে থাকে, ভালো লাগে। একদম নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। দুপুরের মধ্যেও রোদ একদম নেই। খুবই শান্তশিষ্ট পরিবেশ। আমরা যাচ্ছি এরই মধ্যে আমরা এসে পড়লাম সাতঘড়িয়া কবরস্থান এবং মসজিদে। আর এই মসজিদে অনেকেই আসছে দূর-দূরান্ত থেকে নামাজ আদায় করতে। আপনারা দেখুন সাতঘড়িয়া কবরস্থান ও মসজিদ। আপনারা যারা বিক্রমপুরে আসেন তারা অবশ্যই একদিন হলেও আপনারা এই মসজিদে নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনাদের ভালো লাগবে। আর মসজিদটি অত্যন্ত সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। বিশাল জায়গা নিয়ে আমি ভেতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি লোক আতর বিক্রি করছে এবং সবাই যার জুতো আগে থেকে এখানে খুলে রেখে রেখেছে যাতে ভিতরে একদম নষ্ট না হয়। ভিতরটা পুরো একদম শ্বেত পাথর দিয়ে মোড়ানো ছিল। দেখতে পাচ্ছেন মেঝেটি খুবই শান্তি এবং প্রশান্তি ছিল। আমি যখন প্রবেশ করলাম এর আগেও যখন এসেছিলাম ভেবেছিলাম যে আবার যখন আসবো তখন একটি ছোট্ট ব্লগ করব। তাই আপনাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পিলার দিয়ে খুব সুন্দরভাবে এটা গোছানো হয়েছে। সৌদি আরবে যে মসজিদগুলো থাকে সাধারণত সেই মসজিদকে অনুকরণ করা হয়েছে। আর্কিটেক্টরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এটা হচ্ছে অজু করার স্থান। এখান দিয়ে অজু করার জন্য লোক প্রবেশ করে এবং আরেকটা দিকও আছে সেটা আপনাকে দেখাবো। আমি ভিতরে প্রবেশ করছি। এখানে চারপাশে খেজুর গাছ এবং অন্যান্য কিছু গাছ আছে যেগুলো আমি নাম জানি না। সেই গাছ দিয়ে একদম ঘেরা। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এত বড় একটা জায়গায় আর আমি হাঁটি পা করে যাচ্ছি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ২ সাইডে ২ টা ফোয়ারা রেখেছে এবং নীল রঙের পানি মনে হচ্ছে। এত সুন্দর ওয়েল ডেকোরেট করেছে যে দেখতেই মনে হচ্ছে যে পানিগুলো নীল। আর তার মধ্যে আমি একদম রাউন্ড করে আপনাদের দেখাচ্ছি। রোদ ছিল কম, শীতের দিন। খুবই ভালো লেগেছে। একদম ঠান্ডা পরিবেশ। আর তার মধ্যে গ্লাস ফিটিং ও করা হয়েছে। একদম শ্বেত পাথরের সাথে ডিজাইন করা। ডিজাইনার খুবই সুন্দর করে ডিজাইন করেছে। এই দেখুন এখন আমি ভিতরে প্রবেশ করব জুম্মার নামাজ আদায় করার জন্য। আমি ইতিমধ্যে ভিতরে ঢুকে পড়েছি। দেখুন সবাই সুন্নত আদায় করছে। আর ফ্লোরে একদম লাল রঙের গালিচা ছিল। আর জুতা রাখার জন্য সাইড র‍্যাক ছিল একদম সুন্দরভাবে। আমি ভিতরে প্রবেশ করব। এখন আমি নির্দিষ্ট একটা জায়গা বেছে নেব যাতে আমি সুন্নতটা আদায় করে নিতে পারি। আর কার্পেটগুলো এত সুন্দর রাজকীয় ছিল যে আপনারা তো দেখছেন, আমি তো সরাসরি যখন উপস্থিত ছিলাম খুবই ভালো অনুভব করেছিলাম। আমি একটা কর্নার সাইড বেছে নিলাম সুন্নত আদায় করার জন্য। আমি সাইডে বসে ভাবলাম মসজিদের উপর যে পিলারের ডিজাইনগুলো সেটাও একটা ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর চমকপ্রদ ছিল মসজিদটা। আর এখানে সবাই যার সুন্নত আদায় করছে। আর আমি সুন্নত আদায় করে নিলাম। এর মধ্যে আমার জুম্মার নামাজ শেষ করলাম। শেষ করে আমি বেরিয়ে পড়ছি। আর ভাবলাম যে চারপাশে যে গাছগুলো আছে এবং আরো যে অন্যান্য দিকগুলো সেগুলো একটু ফুটেজ নেই। আর বাপ্পি ভাইয়া, রমজান সবাই বেরিয়ে পড়ল নামাজ শেষ করে। আর আমিও বেরিয়ে পড়েছি এবং সামনে একটা গাছ দেখা গেল। এই গাছটা সঠিক আমি নাম জানি না। কি সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। এই হলো খেজুর গাছ। অনেকগুলো খেজুর গাছ আছে এখানে। বলেছিলাম যে সৌদি আরবকে একদম অনুকরণ করা হয়েছে। খেজুর গাছ চারপাশে আমার পিছন দিকে দেখুন খেজুর গাছ। আমি একদম রাউন্ড করে দেখাচ্ছি। আপনারা যখনই সময় পাবেন তখনই আমাদের এই মসজিদে, এই সাতঘড়িয়া মসজিদে নামাজ পড়তে আসবেন। আর মসজিদের ব্লগটি আপনাদের জন্যই আজকে আমার করা। আমি অনেকবার এসেছি। ভেবেছি যে একটা মসজিদে একটা ভিডিও, ছোট্ট ভিডিও সবার সামনে তুলে ধরি যারা ধর্মপ্রাণ মুসলিম আছে। এবং এই হলো অজুখানার রাস্তাটা দেখুন কি সুন্দর এবং এতগুলো লোক একসাথে অজু করতে পারবে এবং প্রতিটা আসনই ছিল শ্বেত পাথর দিয়ে করা। আর দেখুন আমি একদম হেঁটে যাচ্ছি, একদম সোজা হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে টার্ন নিলাম। আর এই হলো শ্বেত পাথর। আর শ্বেত পাথরের মধ্যে তো এমনিও হাঁটলে বা বসলে একটা অন্যরকম আরাম। আর এই দিক দিয়ে বের হওয়া যায়। ৩ টা দিক রেখেছে উঁচু করার জন্য। তো আমরা ইতিমধ্যে বের হয়ে যাচ্ছি। আমি, বাপ্পা ভাইয়া, রমজান, ফরিদ ভাই বাড়ির দিকে। এখন আমরা একটা অটোরিকশা নিবো। আমরা মসজিদ থেকে বের হয়ে রাস্তার দিকে চলে যাবো।
কারণ বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি বড় এই গাড়িগুলো মূলত দূর-দূরান্ত থেকে এসেছে নামাজ পড়ার জন্য। আর যারা বেড়াতে আসে বিক্রমপুর মূলত জুম্মার দিন তারা অবশ্যই অনেকেই এখানে মসজিদে এসে নামাজ পড়ে। আর আমরা রিক্সার জন্য ওয়েট করছি অটোরিকশার জন্য। আর বাপ্পি ভাইয়া, ফরিদ ভাই অটোরিকশার জন্য ওই পারে যাচ্ছি আমরা যে ওখান থেকে অটোরিকশা নিয়ে সোজা বাসায় চলে যাবো। সো ভিউয়ার্স মসজিদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।